নমস্কার, স্পোর্টস অন স্ক্রিনে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। ময়দানের 3 ঘেরা মাঠে ফুটবল হচ্ছে না। কলকাতা ফুটবল লিগ যা এই 3 ঘেরা মাঠে হতো ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের মাঠে, সেই রীতি কিন্তু বদলে গিয়েছে। বেশ কয়েক বছর হলো জেলার মাঠে ছড়িয়ে দেওয়া হয়েছে লিগকে। ইস্ট বেঙ্গল মাঠে এই যে খেলাগুলো হচ্ছে না, যার ফলে সমর্থকদের মধ্যে কিন্তু একটা হতাশা থাকছে। ইস্ট বেঙ্গল মাঠ হোক কি মোহনবাগান মাঠ হোক, তারা মাঠে গিয়ে দলের নিজের যে গ্রাউন্ড সেখানে গিয়ে খেলা দেখতে পাচ্ছে না। এই বিষয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন যে তারা চান এই ম্যাচ ফিরুক কলকাতার মাঠে। ইস্ট বেঙ্গল শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ম্যাচই খেলুক নিজেদের ঘরের মাঠে, এমনকি ফ্ল্যাট লাইটেও। কেন হচ্ছে না, কেন খেলতে পারছে না ইস্ট বেঙ্গল, তার কারণ হিসাবে স্বাভাবিকভাবেই তুলে ধরেছে হকিকে, যেখানে 15ই মে পর্যন্ত হকির অধীনে থাকে এই মাঠগুলো। আমাদের হকিকে 15 মে অবধি মাঠ দিতে হবে, না দিলে স্পোর্টস জার্নালিস্ট লিখবে এই মাঠ দিল না, হকিকে প্রাধান্য দিচ্ছে না। বলছি তো সেটা আগে যখন খেলা ছিল তখন মার্চে খেলা শুরু হতো, তুই তখন জন্মেছিস কেনা, সেই জন্য তুই বুঝতে পারবি না। মার্চে খেলা শুরু হয়ে যেত, আবার হকি লিগের আগে শেষ হয়ে যেত। আর তখন ছিল একটা টিম, এখন 6খানা টিম, ওমেন্স টিম থেকে শুরু করে 13th অবধি। তো সেই জন্য তখন একটা আলাদা রকমের স্ট্রাকচার ছিল এবং রুটিন ছিল, তখন সম্ভব হয়েছে। এখন এটা সম্ভব হচ্ছে না, বিকজ হকি মাঠ দিয়ে দিচ্ছে আমাকে এতদিন, তারপরে এতগুলো প্র্যাকটিস সেশন চলে, বিভিন্ন জায়গায় যে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমরা স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে তুমি আমাদের হকি শিফট করাও অন্য কোনো জায়গায়, যেমন আমাদের মাঠে আমরা অ্যাস্ট্রোটাপ করছি প্র্যাকটিসের জন্য, হ্যাঁ ওই গোলপোস্টের পিছনে, এবং প্রায় কোটি টাকা খরচ করে করছি। তো সবাইকে অ্যাডভান্টেজটা দাও করতে, তাহলে আমরা অ্যাস্ট্রোটাপে যেই খেলবো, ওখানে যে অ্যাস্ট্রোটাপ হলো কেন, তাহলে ফুটবলের জন্য মাঠটা ছাড়তে পারবে। 100% চাইছি ময়দানে। আমরা প্রথম ডে থেকে লাস্ট ডে অবধি এখানেই খেলতে চাই, এবং আমরা ফ্লাড লাইটেই খেলতে চাই। ফ্লাড লাইটের সংস্করণ আমাদের সভাপতি আরো দায়িত্ব নিয়ে করছে, কাজও চলছে আমাদের।